আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আর কি দেখাবে? মনোমুগ্ধকর ঘটনা, আকর্ষণীয় ঘটনা, মানুষের মন জয় করার মতো ঘটনা। জয়পুর রাজস্থান, ভারত। জয়পুর রাজস্থান, ভারত থেকে যে দৃশ্য ভিডিওতে ফুটে উঠেছে তা সত্যিকার অর্থেই নন্দনীয়, দৃষ্টিনন্দিত। দৃষ্টিতে, অক্ষিতে মনে হয় একটা শিহরণ জাগায়, দিলে নাড়া দেয় যে ভারত এতটা উদার, এতটা ভালোবাসা অন্য ধর্মের মানুষের জন্য তাদের অন্তরে পুষে রেখেছে। কেন এই কথা বললাম? ঈদের দিন আগত মুসল্লিদের, ঈদের নামাজ পড়তে আসা আগত মুসল্লিদেরকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে উপর থেকে ছিটিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। চিন্তা করেন যে অন্য ধর্মকে কি পরিমাণ সম্মান তারা প্রদর্শন করে। যেন তেন কাজটা নয় বা যেন তেনভাবে এটা সম্ভব নয়। তারা অন্যের ধর্মের উপর কোনো হিংসা বিদ্বেষ রাখেনি। এবং আপনারা জানেন বিশ্বের যত মুসলিম বসবাস করে তার মধ্যে থার্ড পজিশনে মুসলিমরা রয়েছে ভারতে, প্রায় 30 কোটি, মোর দ্যান 30 crore, 30 কোটিরও বেশি লোক ভারতে বসবাস করে। তাদের জন্য যে সম্প্রীতি, তাদের জন্য যে ভালোবাসা, আর শুধু যে হিন্দুরাই এরকম সদ্য দেখায় বা এরকম সম্প্রীতি দেখায় তা কিন্তু নয়। তারা যেমন মুসলিম ধর্মের মুসলমানদের সম্মান প্রদর্শন করে, তেমনি ভারতের মুসলিমরাও হিন্দুদের ধর্মের উপর সমভাবে সমানরূপে সম্মান প্রদর্শন করে। এই যে একটি গ্রামে 200 পরিবারের ভেতরে একটি হিন্দু পরিবার বসবাস করে, সেই হিন্দু পরিবারের কর্তা ব্যক্তি মারা যাওয়ায় যে হিন্দুর যে রিচুয়াল, যে আনুষ্ঠানিকতা, এগুলো কে পালন করবে? হয়তোবা ওই পরিবারে আর একজন পুরুষ রয়েছে, তাকে কেমনে কি করবে সে? এই জন্য ওই অঞ্চলের বসবাসকারী সকল মুসলিম হিন্দু রীতি অনুযায়ী রোজা রেখে তার সৎকার করেছে শ্মশানে নিয়ে, যে একটু এদিক ওদিক করেনি, সব শুনে পড়ে বা যেমনি হোক তার সৎকার করে দিয়েছে। এটাই সুন্দর। এই সুন্দর বলেই ভারত এরকম তরিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে সুন্দর করে জয়পুর রাজস্থান ভারতের যে দৃশ্যটা ভিডিওতে দেখা গেল, সেটা সত্যিকার অর্থেই দৃষ্টিনন্দনীয়, আকর্ষণীয়। সেটা ভালো লাগবেই। আপনি যত হিংস্র প্রকৃতির নিষ্ঠুর, আপনি যতটা বিকৃত মস্তিষ্কের হন না কেন, এই দৃশ্য দেখার পরে আপনার দিলে নাড়া দেবেই। এটাই একটা দেশের শান্তির জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।